দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে। আমরা মনে করি ফ্যাসিবাদ থেকে আমরা বেরিয়ে এসেছি। ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, ফ্যাসিবাদী বন্দোবস্ত ও বিলোপের রাজনীতি আমরা করছি। আমাদের আজকের অন্যতম আরেকটি প্রতিবদ্ধ হচ্ছে যে বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ। আমরা মনে করি যে বিপ্লবের শক্তি থেকে বিকল্প তৈরি হয়েছে, যে বিকল্প বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়। পূর্ত হতে যাচ্ছে 1 বছর পূর্তি উপলক্ষে আজকের এই ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের এই আয়োজনের আমাদের অন্যতম প্রধান উপলক্ষ জুলাই গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে। শহীদ পরিবার প্রতিনিধিগণ উপস্থিত রয়েছেন, জুলাই আহতরা উপস্থিত রয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির 1 বছর আজকে পালিত হচ্ছে। এই 1 বছর আমরা নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গিয়েছে। শুধু এনসিপি নয়, পুরা বাংলাদেশই আসলে এই 1 বছর বহুমাত্রিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে। আপনারা জানেন গণ অভ্যুত্থান পরবর্তী একটি সময়, সেই সময়কে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে দিতে যে নেতৃত্ব প্রয়োজন, এনসিপি তার জায়গা থেকে সে চেষ্টা করেছে। আমাদের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর যে প্রতিপাদ্য, দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে। আমরা মনে করি ফ্যাসিবাদ থেকে আমরা বেরিয়ে এসেছি। ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, ফ্যাসিবাদী বন্দোবস্ত ও বিলোপের রাজনীতি আমরা করছি। আমরা মনে করি বাংলাদেশের সামনের পথ এটাই, ফ্যাসিবাদকে বিলোপ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্পূর্ণভাবে। সেটার জন্য যে সংস্কারের লড়াই, জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোটের গণরায় বাস্তবায়ন, সেই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিলোপের জন্য বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই ফ্যাসিস্টদের, গণহত্যাকারীদের বিচারের দাবিতে, গুমখুরকারীদের বিচারের দাবিতে আমরা এখন সরব হয়েছি। এবং আমাদের আজকের অন্যতম আরেকটি প্রতিবদ্ধ হচ্ছে যে বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ। আমরা মনে করি যে বিপ্লবের শক্তি থেকে বিকল্প তৈরি হয়েছে, যে বিকল্প বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়। 1 বছর হলেও এনসিপির পিছনে অনেক বড় প্রেক্ষাপট রয়েছে। আমরা আজকে স্মরণ করছি 2013 সালের হেফাজত ইসলামের যে আন্দোলন, আলেম ওলামাদের উপরে যে নির্যাতন, নিপীড়ন, গণহত্যা হয়েছিল। 18 সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন এবং পিলখানার যে গণহত্যা এবং জুলাই গণ অভ্যুত্থান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব সংগঠিত হয়েছিল। ভাই এখানে কে কাট পেয়েছে? জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছিল গত বছর 2025 সালের 28শে ফেব্রুয়ারি। এনসিপি 28শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হলেও গণ অভ্যুত্থানই আসলে আমাদের শিকড়। গণ অভ্যুত্থান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে চাই। সামনে স্থানীয় সরকার নির্বাচন, আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে সেই প্রত্যাশা রাখবো। সারা দেশে এনসিপির আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। এবারের নির্বাচনে 6টি আসন আমরা বিজয় লাভ করেছি। আমরা এটাতেই সন্তুষ্ট নই। আমরা সামনের দিনগুলোতে আমাদের এই অর্জনকে আমরা বৃদ্ধি করব। আগামী সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাশ করেছে, যত অধ্যাদেশ রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট দেওয়া হবে। সেই সংসদ সেটাকে অনুমোদন করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি।